আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি লুনাটিক ট্রাভেলার্স বাংলাদেশের অফিসিয়াল ইউটিউব চ্যানেল মিস্টার লুনাটিক ট্রাভেলারে। আমাদের আজকে ভ্রমণটা হচ্ছে আপনি কিভাবে একা একা আসলে সাজেকে ঘুরতে পারবেন কিনা, অর্থাৎ সাজেকে সোলো ট্রাভেল কি আসলেই পসিবল, আর যদি পসিবল হয় তাহলে সেটা কত টাকায় পসিবল। অনেকে আছেন যারা সোলো ট্রাভেলিং করতে পছন্দ করেন, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে একা একা ঘুরে বেড়ান, কিন্তু সাজেক যেহেতু এটা অনেকটা এক্সপেন্সিভ ব্যাপার, তাই অনেকে সাজেকে সোলো ট্রাভেলিং করতে আসলে চান না। আমার কথা যদি বলি, আমি বাংলাদেশে অলরেডি আলহামদুলিল্লাহ ৬২টা জেলা প্রায় ঘুরে ফেলছি, কিন্তু সাজেকটা আমার এতদিন আসা হয়নি শুধুমাত্র একটা কারণে, কারণ এখানে এটা অনেকটা কস্টলি। আপনি যদি একা ঘুরতে চান আপনার জন্য অনেকটা মানে টাকার অনেক ব্যাপার স্যাপার। যাই হোক, আমরা আজকে তাহলে দেখব আপনারা যারা একা আসলে ভ্রমণ করতে চান তাদের জন্য সাজেক আসলে কতটা ব্যয়বহুল বা কত টাকা খরচ হতে পারে। আপনি যদি একা একা সাজেকে ঘুরতে আসেন তাহলে আপনাকে শুরুতেই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে চট্টগ্রাম আসতে হবে। আর আপনি যদি অন্য যে কোনো জায়গা থেকে ঢাকা হয়ে আসতে চান তাহলে ঢাকা থেকে আপনি শান্তি পরিবহনে নন এসি বাসে করে সরাসরি দীঘিনালা পর্যন্ত চলে আসতে পারবেন। ভাড়া ৮২০ থেকে ৮৫০ টাকা এরকম ভাড়ার রেঞ্জ হবে। আপনি এখানে এসে দীঘিনালা বাস স্ট্যান্ডে নেমে এখান থেকে একটা বাইক রিজার্ভ নেবেন। আপনি যদি দিনে চলে আসতে চান সেক্ষেত্রে আপনার বাইক ভাড়া পড়বে বৃহস্পতি, শুক্র, শনি এই দিনগুলো বাদে ১২০০ থেকে ১৫০০ টাকা। তো আপনি ১২০০, ১৩০০, ১৪০০-র ভিতরে এরকম টাকার মধ্যে আপনি দামাদামি করে নিতে পারবেন। আর যদি আপনি রাতে থেকে আসতে চান তাহলে আপনাকে ২০০০ টাকা দেওয়া লাগবে। তো আপনি একটু দামাদামি করে সেটাও ১৭০০, ১৮০০ টাকা রিজার্ভ নিতে পারবেন। যাই হোক, আপনি দুপুর ১২টা কিংবা ১২:৩০ এর মধ্যে চলে যাবেন সাজেকে। সাজেকে যাওয়ার পরে আপনার ওইখানে থাকার কিংবা খাওয়ার জন্য আপনি কী করতে পারেন? আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে আপনি রুইলুই পাড়ার দিকে কিছু রিসোর্ট আছে কিংবা স্থানীয় আদিবাসীদের কিছু বাড়ি আছে। সেগুলোতে আপনি জনপ্রতি যদি একদিন থাকেন সেক্ষেত্রে হচ্ছে আপনার ৪০০ থেকে ৫০০ টাকার মতো খরচ যাবে। আর যদি আপনি সেটা ম্যানেজ না করতে পারেন তাহলে কিছু রিসোর্ট আছে যেগুলোতে আপনি কারোর সাথে শেয়ারে থাকতে পারবেন। আর শেয়ারে যদি থাকেন একটা রুমে সাধারণত ওরা ৪ জন করে অ্যালাউ করে। আর যদি আপনি বৃহস্পতি, শুক্রবার এই দিনগুলো বাদ দিয়ে যান সেক্ষেত্রে আপনি জনপ্রতি মানে ৪০০ থেকে ৫০০ এরকম টাকা হলে আপনি এক রাতের জন্য রিসোর্টগুলোতে থাকতে পারবেন। আর খাবারের ব্যাপারে আসি, সাজেকে আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে খাইতে পারবেন, কিন্তু আপনি কিছু রেস্টুরেন্ট আছে যারা প্যাকেজ দেয়। তো প্যাকেজগুলো সাধারণত দুপুরে ব্যাম্বু চিকেন, ভাত, রাতে হচ্ছে বারবিকিউ চিকেন, পরোটা, তারপর দিন সকালে খিচুড়ি থাকবে। এই প্যাকেজগুলো আপনি চাইলে ৫৫০ টাকার মধ্যে নিতে পারবেন। তারপর আসি সাজেকে আপনি কীভাবে ঘুরবেন। সাজেকে আসলে যে জায়গাগুলো আছে আপনি এক্সট্রা কোনো বাইক বা সিএনজি কিছু রিজার্ভেশন নেওয়া লাগবে না। সুতরাং এসব স্ক্যামের শিকার না হওয়ার জন্য চেষ্টা করবেন। আপনি যে বাইক নিয়ে যাবেন, যে ভাইকে নিয়ে যাবেন, তিনি আপনাকে সে জায়গাগুলো ঘোরাবে। অর্থাৎ আপনি কংলাক পাহাড়, তারপর হচ্ছে হেলিপ্যাড, এই জায়গাগুলো কাছেই। কংলাক পাহাড়টা একটু দূরে, আপনি চাইলে সেখানে পায়ে হেঁটে ট্রেকিং করতে পারবেন, ঘুরতে পারবেন। তো বিকেলে ওই জায়গাগুলো ঘুরবেন। আবার সকালবেলা কিংবা বিকালবেলা এই দুটোর সময় হেলিপ্যাড খুবই ভালো লাগবে। রাতের বেলার সময়টা চাইলে আপনি হেলিপ্যাডে কাটাতে পারেন, খুবই ভালো কিছু সময় কাটবে। আর পরদিন সকালে আপনি সাজেকের আশপাশের যে রিসোর্টগুলো আছে, সাজেকে একদম এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত সবগুলো এক্সপ্লোর করবেন। আর আপনি এখানে ম্যাকপল্লী, ম্যাকপুঞ্জি আরও ভালো ভালো কিছু রিসোর্ট দেখবেন, সেগুলোর সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন। আর যারা বাইকে আসতে পারবেন না তারা আপনারা চাইলে একটু বুদ্ধি করে দীঘিনালা নেমে সেখানে কোনো একটা গ্রুপের সাথে অ্যাড হয়ে যাবেন। গ্রুপের সাথে অ্যাড যদি হন আপনি সেক্ষেত্রে সাজেকে যাওয়া এবং আসা, এক রাত থাকা, সেক্ষেত্রে আপনি রিসোর্টে থাকা বাদে গাড়ি ভাড়া আপনার এভারেজে ৬০০ থেকে ৭০০ টাকা পড়বে। তো এবারে সেই টোটাল খরচের হিসেবে আপনি ঢাকা থেকে দীঘিনালা গেলেন, দীঘিনালা থেকে সাজেক হয়ে এক রাত থেকে তারপর চলে আসলেন। সেক্ষেত্রে শুরুতে যেটা বললাম, আপনি যদি বাইকে যান এক রাত থেকে আপনার
আবার ব্যাক করতে ঢাকা পর্যন্ত আপনার টোটাল কস্ট হবে অ্যারাউন্ড 4,500 টাকার আশেপাশে। 4,500 থেকে 5,000 টাকা এরকম খরচ হবে আপনার। আর যদি আপনি কোনো একটা গ্রুপের সাথে মিলিয়ে ওইখানে রিসোর্টে থাকতে পারেন এবং কোনো একটা গ্রুপের সাথে দীঘিনালা থেকে অ্যাড হতে পারেন, অথবা আপনি দীঘিনালা থেকে কিছু লোকাল চাঁদের গাড়ি আছে যেগুলোতে আপনি জনপ্রতি 200 টাকা করে যাওয়া এবং আসা, 200 টাকা যেতে পারবেন, 200 টাকা আসতে পারবেন। এভাবে আপনি চাইলে যাওয়া আসা করতে পারবেন। এটা 200 থেকে 250 বা 300 টাকা হতে পারে, আমার কিছুটা হিসেবে একটু ভুল থাকতে পারে। তবে খরচটা এরকমই, 500 থেকে 600 বেশি যাবে না যাওয়া আসার কস্ট। তো সবসহ আপনি যদি গ্রুপের সাথে রাত্রি যাপন করতে পারেন কিংবা কোনো একটা গ্রুপের সাথে অ্যাড হয়ে যেতে পারেন, সেক্ষেত্রে আপনার যাওয়া আসা সহ সব মিলিয়ে 3,500 থেকে 4,000 টাকার মতো খরচ পড়বে। অর্থাৎ আপনি যদি সোলো ট্রাভেলিং করতে পছন্দ করেন, সেক্ষেত্রে আপনার জন্য সাজেক অসম্ভব বলে আসলে কিছু নেই। আপনি চাইলে 4,000 টাকা নিয়ে যদি বের হন, আর একটু যদি আপনি চোখ কান খোলা রেখে দামাদামি করতে পারেন, সেক্ষেত্রে আপনি 4,000 টাকার আশেপাশে ইনশাল্লাহ ঘুরে আসতে পারবেন। আর যদি আপনি একটু লাক্সারিয়াসভাবে একা একা ঘুরতে চান, বাইক রিজার্ভ নেবেন, একা রিসোর্টে থাকবেন, সেক্ষেত্রে ভাই আসলে 5,000 উপরে আপনার অবশ্যই যাওয়া লাগবে। আমি যেটা বললাম, যারা আসলে সোলো ট্রাভেলিং করতে পছন্দ করেন বা ইতিপূর্বে করেছেন, আশা করি তাদের জন্য কাজে আসবে, অন্তত সাজেক যাওয়ার ক্ষেত্রে। যাই হোক, আর যারা আমাদের সাথে ট্যুর করতে চান, আমাদের ফেসবুক গ্রুপ লুনাটিক ট্রাভেলার্স বাংলাদেশ, এই গ্রুপের সাথে অ্যাড হতে পারেন। আমাদের কিছুদিন পর পর ট্যুর থাকে, আমরা চেষ্টা করি বাজেটের মধ্যে সর্বোচ্চ ভালো সার্ভিসটা দেওয়ার জন্য। আর সেজন্য আমাদের সাথে অ্যাড হতে পারেন। ইনশাল্লাহ একসাথে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যাওয়া হবে, ঘোরা হবে। আল্লাহ হাফিজ।